আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো সকাল সকাল বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলোর একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, যখন মাছগুলা কেনা হয়েছিল তখন বরফের মধ্যে ছিল, ততটা বোঝা যায় নাই। বাসায় আনার পরে বোঝা যাচ্ছে যে কি সমস্যা মাছের মধ্যে। মাছগুলা এতটাই নরম হয়ে গেছে যে তখন বোঝার উপায় ছিল না। তখন দেখা গিয়েছিল যে মাছগুলো খুবই শক্ত শক্ত। এই যে দেখেন কতটা নরম। আর যখন কেনা হয়েছিল তখন তো বলে দিয়েছিল যে না, মাছ কোনো নরম হবে না, এরকম বলেছিল। যে একটা বাসায় আনার পরে এই অবস্থা দেখা গেছে। যাই হোক, মিথ্যা বলে মাছগুলো বিক্রি করা হয়েছে। আর মাছ তো কিনতে গেলে, চিংড়ি মাছ কিনতে গেলে তো 800 টাকা কেজি মাছ, কেনার পরে এই অবস্থা দেখলে কেমনটা লাগে। যাই হোক, মাছগুলা কেনা ঠকাই হয়েছে। একদম নরম নরম, কিছু কিছু মাছ একদম নরম, আবার কিছু কিছু মাছ ভালোই, মোটামুটি এরকম থাকলেও চলতো। কোনো কোনো মাছের মাথা একদম থেতলে গেছে। তখন বোঝা যায় নাই এরকম, তখন অনেক শক্ত ছিল, কারণ বরফের মধ্যে ছিল। এর জন্য বরফ দিয়ে এরকমভাবে রেখেছিল যাতে বোঝা না যায়। আর একটু বড় বড় ছিল, তাই এগুলো কিনে নিয়ে আসছিলাম। আমি একটু কাছ থেকে দেখিয়ে দেই। দেখেন মাছগুলোর কি অবস্থা। আর মাংস কিনে নিয়ে আসা হয়েছে, গরুর মাংস। আজকে দুপুরবেলায় রান্না করা হবে এগুলোই। মাংসটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে মাংসটা বের করে নিলাম। মাংসটা কিন্তু ভালোই, মাংসটার মধ্যে কোনো সমস্যা নাই। মাংস একদমই ফ্রেশ মাংস, দেখে বোঝা যাচ্ছে। এরকম হাড়ও দেয় নাই। মাংসটা খুব সুন্দর। বাজারগুলো এক পাশে রেখে দেই। আর কিছু সবজি আনা হয়েছে। এই যে মাংস কতটা সুন্দর। আর সবজিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বেগুন, চিচিঙ্গা, সিম, এই বাজারগুলোই করা হয়েছে। চিচিঙ্গাগুলো ততটা ভালো না। সবগুলা রেখে দিলাম। আর পিলু এদিক থেকে ঘোরাঘুরি করছিল। আর সকাল সকাল আর গোসল করে দিলাম, কারণ গোসল করে না দিলে ও আজকে মাটির মধ্যে এরকম ঘোরাঘুরি পারছে যে ময়লা সারা শরীরে, তাই একটু গোসল করে দিচ্ছি। গোসল করতে চাচ্ছে না, তারপরে করে দিতে হবে, না হয় ও বিছনার মধ্যে উঠবে ময়লা নিয়ে। তাই ভালো করে ধুয়ে দিচ্ছি। আর ঠিক মতো গোসল করে না দিলে এর মধ্যে, শরীরের মধ্যে অনেক উকুন হয়, যাতে এগুলো থেকে রক্ষা পাওয়া যায়, জন্য গোসল করাই দিতে হবে। চলে যাওয়ার চেষ্টা করতেছে বারবারই। আর তোমারে তো গোসল না করায় যেতে দিবই না। চলে যাবে রোদের মধ্যে, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি শুকাতে পারে। ওর গোসল করানো শেষ। এদিক থেকে
দেখেন কালকে বিকেল বেলায় এই গাছগুলো বুনে দেওয়া হয়েছিল, ফুলের জাস্ট কলি অংশটুকু বুনে দেওয়া হয়েছে। আর সেগুলো সকাল সকাল কি সুন্দরভাবে সবগুলো ফুল একদম ফুটে গেছে। এই যে এই পাশেই এক জায়গায় রোপণ করা, দেখেন এই যে এক জায়গায় এখান থেকে তুলে ওখানে নিয়ে বোনা হয়েছিল। আর এই গাছগুলা একদম দেশি মুরগি এরা নষ্ট করে দেয়, সুন্দর থাকতে দেয় না। সব সময় মুরগি এইখানে আসে, মুরগি আসার পরে এগুলা গাছগুলা উঠাইয়া ফেলায়। প্রচুর ঘাস হয়েছে, ঘাসগুলাও তুলে দিতে হবে। এখান থেকেই তুলে ওখানে বোনা হয়েছিল। আর এই যে পাশে ডাটা একাই হয়েছে, এগুলো বোনা হয় নাই, একাই হয়েছে। আর এখানে দেখেন একটা আনার গাছ রোপণ করেছিলাম, এটা বীজ থেকে বুনেছিলাম। এখান থেকে গাছে ফল ধরেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফল ধরেছে। আর উপরে অনেক বেশি ধরার কথা ছিল, ফুল আসছিল, কিন্তু এটা গাছটা হচ্ছে তার উপরে আবার বড়ই গাছের জন্য মনে হয় বেশি একটা ফল ধরে নাই। এখন বড়ির সময়, তাই বড়ই গাছের ডালপালা কেটে দিলে আবার এর মধ্যে ফল আসার সম্ভাবনা আছে অনেকটা। আর এই আনারগুলা খেতে এতটা ভালো, অসম্ভব ভালো, একদম ফ্রেশ। আর এই যে পাশে কবুতরগুলারে খাবার দেওয়া হচ্ছে, এরা একটু খাবারেরই পেলেই সবগুলা ছুটে আসে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আগে না, যাও আগে না, একটু পরে।